দুর্দান্ত একটা মুভি দেখলাম, দারুণ মজা করেছে। আমরা তো সবাই পাশে থেকো, আর আমরা চাইবো আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। সামনে আসতে চলেছে আমাদের একটা ধামাকেদার ট্রিপ। Me ves como nadie más, bebé. Me diste alas para que vuele, pero motivos para quedarme. Tú me ves como খুব খুব ভালো কাটাও, এদিকে প্রচুর ফটো পাচ্ছি। tú me ves como nadie más, গুড bebé. মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর, যেদিন মোটামুটি কলকাতায় একটু ঠান্ডা পড়েছে। আজকে ভোর 4:30টায় উঠে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ময়দানে, আর সেটা হয়নি। কেননা আমি অ্যালার্ম দিয়েছিলাম, বললাম যে 5 মিনিট ঘুমাই। 5 মিনিটের পরে যখন আমি উঠলাম তখন মোটামুটি 7:30 8টা বেজে গেছে। আর তারপরে ও উঠলো, ও উঠে বলছে বাইরে আজকে বিশাল ঠান্ডা। ইভেন আমি মানে বাড়িতেও খবর নিলাম, আসানসোলে সকাল 8টা 8:30টার আজকে ওয়েদার ছিল হচ্ছে সূর্য দেখা যাচ্ছে হচ্ছে পুরো ঘন কুয়াশা, তার মধ্যে সূর্য হালকা ছোট্ট মতো দেখা যাচ্ছে। তো এরকম অবস্থা। দেখো, সারা বছর পরে না এই দুটো মাস, অ্যাটলিস্ট ডিসেম্বর আর জানুয়ারি, এই দুটো মাস আমরা একটু ঠান্ডা চাই। তো সেখানে যদি ঠান্ডাই না পড়ে তাহলে কি আর বলবো আর কি, মানে খুব খারাপ লাগে। তো লাস্ট কয়েকদিন ধরে আমি দেখছি কলকাতার ঠান্ডা একদমই চলে যাচ্ছে, আপ ডাউন করছে ওয়েদার। আর শরীরটা না এই ওয়েদার আপ ডাউনের জন্য খুব বেশি মানে খারাপ লাগে প্রত্যেকে জানি এই ব্যাপারটা হচ্ছে। জ্বর সর্দি আমারও কন্টিনিউয়াস কত দিন ধরে চলেই যাচ্ছে। তো যাই হোক, আজকে ঘুম থেকে ওঠার পরে দেখছি হ্যাঁ ঠান্ডা আছে মোটামুটি আজকে। তো আজ 31st, এখন সকালবেলা হচ্ছে যাব আমরা একটু মার্কেটে, মানে ফ্যাশন ফ্যাক্টরি যাব, কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে। তারপরে দেখা যাক অ্যাকর্ডিংলি কী কী প্ল্যান হয়, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো কি দেখছো? আরে এইখানে একটা বিড়াল পায়রাটাকে ধরে নিয়েছে, আচ্ছা, দিয়ে ধরে নিয়ে চলে গেল। আর কাকগুলো একদম মাথা খারাপ করে দিচ্ছে, কুকুরগুলো পেছনে দৌড়াচ্ছে, এই দেখছি এরকম অবস্থা। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাইকে জানিয়ে গুড মর্নিং। আর আজকে হচ্ছে আজকে হচ্ছে বছরের শেষ দিন। তো সবাই খুব ভালো করে কাটাও, আর কালকে বছরের প্রথম দিনটাও খুব ভালো করে শুরু করো। তো এই আর কি, আমরাও সকালটা ভেবেছিলাম অনেক সকালে স্টার্ট করবো, বাট হয়নি, অ্যাজ ইউজুয়াল এর জন্য ওঠেনি। কালকে পাক্কা এমনিতেও রোজ হাঁটতে যায়। তো এবারে আমি ভেবেছিলাম এই দুটো দিন ছুটি আছে আমার, সকালে যেহেতু রান্না থাকে আমি যেতে পারি না, তো ভাবলাম যে আজকে দুদিন যাবো। তো সেই আজকের 3 দিনটা হয়ে গেল। তো এখন বেরোচ্ছি, ওনার কিছু মার্কেটিং করার রয়েছে, কারণ আমাদের সামনে একটা ট্রিপ আসতে চলেছে। তো সেই হিসেবেই কিছু মার্কেটিং করা রয়েছে, এখন যাবো। তো 2023-এর আজকে হচ্ছে একদম শেষ দিন, 31st ডিসেম্বর আমাদের জন্য, মানে আমাদের দুজনের জন্য। এই 2023টা খুব বেশি স্পেশাল ছিল, কেননা এই 2023-এ হ্যাশট্যাগ মোমেন্টস প্রচুর মানুষের সাথে কানেক্ট করেছে। এই 2023-এ আমরা হোপফুল যে 2024-এ আরও প্রচুর নতুন মানুষজনের সাথে আমরা কানেক্ট করতে পারবো নিজেদেরকে। আর এই ইউটিউব জার্নিতে মানে এই 2023টা আমাদের জন্য খুব বেশি স্পেশাল ছিল, কেননা আমাদের হ্যাশট্যাগ চাঁদনি দিয়ে এসেছে। 2022-এ আমরা চ্যানেল শুরু করেছিলাম। তো এই 1 বছর 1.5 বছরের মাথায় যে আমরা এত মানুষজনের থেকে এত ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালো কমেন্টস থাকে, প্রত্যেকে কন্টেন্ট নিয়ে আমাদেরকে সাজেস্ট করো তোমরা, এত ভালো লাগে, এত সুন্দর এত মানে আননোন কিছু মানুষের সাথে আমরা এত ভালোভাবে কানেক্ট করি। তাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ হয়, তাদের সাথে ইনস্টাগ্রামে ফেসবুকে মেসেজ হয়, ওর সাথে সবচেয়ে বেশি কথা হয়। ওভারঅল অনেক বেশি ভালোবাসা পেয়েছি এই বছরটাতে। আগামী বছরেও যেন এরকম ভাবে ভালোবাসা পাই, তোমরা সবাই পাশে থেকো। আর আমরা চাইবো আরো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। আর সামনে আসতে চলেছে আমাদের একটা ধামাকেদার ট্রিপ, তার জন্য ওয়েট করে থেকো। না, 2024 তোমরা যা 2023-এ আমাদের থেকে পেয়েছো, যে টাইপের কন্টেন্ট তোমরা পেয়েছো, আমরা চেষ্টা করছি 2024-এ মানে ফাটিয়ে কন্টেন্ট দেওয়ার তোমাদেরকে। হ্যাঁ, আরে আমরা ভাবছি তো তুমি আসবে না আজকে। একদম ঝলমলে রোদ দিচ্ছে তো আজকে। আমরা এখন চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে আমাদের দাদার জন্য কেনাকাটা করতে।
দাদার জন্য খালি, আর দিদি যে মিন্ত্রাতে শপিং করছে। দিদিরটা তো আমার এখন হচ্ছে না, ওই জন্য দাদারটাই কিনতে এসেছি, ওই জন্য দাদারটাই বললাম। আর হচ্ছে এত বড় তাকাতে পারছি না, কি যেন বলতে গেলাম একটা, ও আমাদের বছরের শেষ দিনও আমরা মানে শপিং দিয়ে শেষ করছি। কি সব আর বলছো? বছরের শুরুটাও শপিং দিয়ে করে, তো সারা বছর শপিং করতে পারি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ট্রায়াল রুমে, আর প্রীতম এখন ট্রায়াল করতে ঢুকেছে দুটো টি শার্ট আর একটা জগার্স। এখন ইয়ার এন্ডিংয়ে ভালো অফ চলছে। এই হচ্ছে ফুল এদের গোডাউন। বাবারে 1 ঘন্টা হয়ে গেল, পছন্দই করে যাচ্ছে, 1 ঘন্টা ধরে পছন্দ করছে। আর খালি দোষ হয় মেয়েদের। হাসি দেখো, হাসি হাসি। এখানে যেটা পছন্দ হচ্ছে সেটা এদের সাইজে নেই। চলো, কেনাকাটা হয়ে গেছে আর এখন জলদি করে বাড়ি যাচ্ছি, কারণ আমার মিন্ত্রা ডেলিভারি চলে এসছে। তো তাড়াতাড়ি করে যাই, ওনাকে দাঁড় করিয়ে রেখেছি 10 মিনিট। আস্তে নাস্তে পেয়ে গেছি মিন্ত্রা ডেলিভারি, এবার এটাকে ওপরে রেখে তারপরে আবার বেরোবো। তো খুলতে হবে। এখন এখানে 2 রকম ডিশ হচ্ছে, একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান আর একটা হচ্ছে বাঙালি। আমার জন্য হচ্ছে এই বাঙালি মাছের ঝোল, বেঙ্গলি মাছের ঝোল, ইয়ে হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে আলু দিয়ে, এটা হচ্ছে ওই পোনার মাথার সাইডটা দুটো ছিল। আর প্রীতম আজকে খাবে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ, তার জন্য ধোসা বানাচ্ছি আর সাম্বার আর চাটনি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এখন 1:30 বাজে, বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্টার্ট করলাম। আমার মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ধোসার ব্যাটার রেডি। এখানে অলরেডি আমি একটা চাপিয়ে দিয়েছি। হচ্ছে আমার লাঞ্চ, 2 পিস মাছ, ভাত, আর এদিকে ইনি সাউথ ইন্ডিয়ান নিয়ে বসেছে। আমি না অলমোস্ট মানে মোটামুটি সাউথ ইন্ডিয়াতে ফিরে গেছি, ঠিক আছে। আর ও ধোসা আজকাল যা বানাচ্ছে অসাধারণ, আর তার সাথে সাম্বারটা দারুণ লাগছে খেতে। বাবা কি করছো? রেডি হওয়ার আগেই নিয়েছি আমি, এখন রেডি হচ্ছি 31st নাইটের জন্য। কোথায় যাচ্ছ সেটা বলো। কেন দেখা এত প্রিয় আর আরেকজন সিনেমা দেখতে ভালোই বাসে না। অনেক দিন ধরে আমি ভাবছি সালার দেখতে যাব, সালার দেখতে যাব, সিনেমাটা দারুণ করেছে, কিন্তু ও রাজি হচ্ছিল না। আজকে 31st, আজকে তো তোমাদেরকে যেমনটা বললাম যে আজ 31st, আমাদের হচ্ছে 6:30 থেকে CC1 হচ্ছে সালার মুভি দেখবো। তারপরে মুভি শেষ করার পরে রাতে ডিনার করব। তো এখন আমি অলমোস্ট রেডি, এটা পরে নিয়েছি, দেখছো মানে গলার আওয়াজ শুনে বুঝতে পারছো একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে। আমি যেমনটা সকালবেলা বললাম, এই নিয়ে 3বার এই সিজনে আমার ঠান্ডা লেগেছে, লাস্ট সিজনে একবারও লাগেনি, পুরো রিপিটেডলি। অ্যাকচুয়ালি ওয়েদারটা এতটা বাজে না, কিছু বলার নেই। একদিন গরম একদিন ঠান্ডা, একদিন গরম একদিন ঠান্ডা, মানে একদিন কম্বল লাগছে, একদিন রাতে মনে হচ্ছে যে চাদর নিয়ে শুলে ভালো হয়। মানে এই ওভারঅল একটা ব্যাপার নিয়ে না খুব বেশি মানে এবারে করে দিয়েছে আমাকে আর কি। 3বার এই নিয়ে ঠান্ডা লেগেছে, কি করবো। আর সামনে একটা ট্রিপ, বুঝতেই পারছো। চোখ আঁকা কমপ্লিট হয়নি। আমরা এখন সিটি সেন্টার 1-এ পৌঁছে গেছি, আর গরম গরম চা নিয়ে প্রথমে চাটা খাই, তারপরে 6:30 থেকে শো আছে সালারের। এখন 6:15 বাজে, আর 15 মিনিট চাটা আরামসে খেয়ে দেন যাবো ওখানে। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হচ্ছে, সুতরাং বুঝতে পারছি না কোন দিকে তাকাতে হবে। এই হচ্ছে চা, আর এই হচ্ছে সিটি সেন্টার 1-এর অ্যাম্বিয়েন্স। ওহ, দারুণ সাজিয়েছে। একটা জায়গা খুঁজে পাচ্ছি না আজকে আমরা বাইক রাখার জন্য, বাইক পার্কিং, মানে এটা তো জাস্ট মিডল অপশন।
ওইদিকে পুরো ফুল, ওই দিকটা দিয়ে আমরা ওইদিকে বাইক রেখেছি। আর এই দেখো, বাপ রে ভাই, বিশাল ভিড়। আমরা ঢুকে গেছি সিটি সেন্টারের ভেতরে, আর দেখো কি সুন্দর সাজিয়েছে, দুর্দান্ত সাজিয়েছে, মানে পুরো ক্রিসমাস আর নিউ ইয়ার ভাইবস, দারুণ লাগছে, দারুণ। CC1 যে এতটা সেজে উঠবে আমরা ভাবতে পারিনি, এসে জাস্ট চমকে গেলাম এখানে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর 5 মিনিট বাকি না, 5 মিনিট 3 মিনিট বাকি। আর আমরা এখন ওয়েট করছি, 6:30 বেজে গেছে। আর যেটা বলা সেটা হচ্ছে, ঢুকে প্রথমে যে একটা পপকর্নের একটা মারাত্মক গন্ধ বেরোয় না, মানে ওটা ধ্বংসাত্মক। না সত্যি কথা, আমি কি বলবো, ধ্বংসাত্মক। IMDb-তে 8.5 রেটিং, ওই জন্য তোমাকে নিয়ে এসেছি এটা দেখাতে। আমি জানি না কেমন হবে। ধ্বংসাত্মক সিনেমা, ধ্বংসাত্মক, এটা ধ্বংসাত্মক সিনেমা। তুমি দেখবে তারপর বলবে আমাকে। এই হচ্ছে এখন সিনেমার ক্রাউড, সিনেমা দেখার প্রচুর প্রচুর লোক আজকে সালাড দেখতে এসেছে। এ এখন নিয়ে চলে এসছে হচ্ছে কর্ন, হোয়াইট অ্যাঙ্গেলে কিচ্ছু দেখা যাচ্ছে না, না না না, পুরো কি পুরো ব্ল্যাক। আমি বাইরে বেরিয়ে কথা বলবো, আগে সিনেমাটা শেষ করে নি, তারপর বাইরে বেরিয়ে কথা বলছি। এখন হচ্ছে হাফ টাইম, এখন কটা বাজে? 8টা মনে বাজে না? তুমি মুভিটা কিরকম দেখছো সেটা আগে বলো। আরে মুভিটা ফাটাফাটি, বাইরে বেরিয়ে গিয়ে ভালো করে বলছি, এখানে এত ক্রাউড তো সিনেমা মোটামুটি শেষ, দুর্দান্ত একটা মুভি দেখলাম, দারুণ। পার্ট 1 যা করেছে, আমরা তো ওয়েট করে থাকবো পার্ট 2, সালার পার্ট 2 কবে বেরোয়। হ্যাঁ, পার্ট 2 তো অসাধারণ বানিয়েছে সত্যি, সিনেমাটা, দারুণ। যা করেছে না, আমি ওকে বলে নিয়ে এলাম, মানে ও বলছে প্রথম থেকে শেষ অবধি একদম ধমাকেদার, একটু দারুণ দারুণ অসাধারণ। দারুণ। আর এখানে এখন বাজে হচ্ছে 10:10, আর CC1 তো মানে পুরো সেজে উঠেছে, এত ক্রাউডেড এখানে, মানে প্রত্যেকে সিনেমা হল থেকে বেরোচ্ছে। এখন আরেকটা শো আছে, তো অল টুগেদার মানে দারুণ অভিজ্ঞতা, এটাই আমরা চেয়েছিলাম। এবারে একদম লাইটলি থাকুক সমস্ত কিছু। হ্যাঁ, তো আর এখন একটু খিদে খিদে পাচ্ছে, তো দেখা যাক। আমাদের হেভি ডিনারের কোনো প্ল্যান নেই, জাস্ট অল্প না, ডিনার আগে এখন এক কাপ করে চা খাবো, তারপরে চা খেয়ে দেখি এখানে কোথাও একটু ডিনার করবো। বাট এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে না, কি বলবো, দারুণ। আর এই যে অসাধারণ এই জায়গাটা একটা টুনি দিয়ে এরকম সুন্দর ডেকোরেশন করা হয়েছে, দারুণ লাগছে। আর সামনেটাতে হেভি লাইট পড়ছে। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চিলিসের সামনে। এই যে চিলিসে এখন ওয়েটিং চলছে, তো আমরা এখন ওয়েট করছি। এখানে আজকে ডিনারটা করব। আর 31st নাইট বলে কথা, ওয়েটিং তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। তোমার এ নিয়ে 3বার ঠান্ডা লাগলো, 3বার। এটা নিয়ে আমার 3rd টাইম চলছে ঠান্ডা লাগা, আমি বুঝতে পারছি না এবছর কি হচ্ছে। আর এখন আমরা আছি চিলিতে দাঁড়িয়ে, টেবিল দেখা যাক কখন পাই, প্রচন্ড ভিড় আছে। ফাইনাল ওয়েটিং জায়গায় এসেছি আমরা, আর 2 মিনিটের মধ্যে সিট পেয়ে যাবো। তো আমরা ভাবতে পারিনি যে চিলিতে এরকম করে সিট পাবো, ভেতরে পুরো ক্রাউডেড। হ্যাঁ,
গেছে, আর মোটে 8 ঘন্টা বাকি আছে নিউ ইয়ার হতে। আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, বেরিয়ে গেছি। অসাধারণ খাবার ছিল, দারুণ আর কি। এই যে এখানে সবাই জমায়েত করেছে, ঠান্ডা লাগিয়ে পুরো ভূত, ঠান্ডা লাগিয়ে পুরো ভূত হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো খাবার খেলাম। আর ওই চিকেন স্যালাড আর একটা কি আইটেম ছিল, যাই হোক অনেক হচপটো নাম, অত বলতে পারছি না। তো মোটামুটি খুব ভালো খেলাম, হেলদি ফুড ছিল, খুব ভালো ছিল খাবার। তো যাই হোক, এখন আধ ঘন্টা মোটামুটি এখানে কাটিয়ে না তো দেখি বাইরে গিয়ে একটু চা ফা খাবো, দেন নিউ ইয়ার জানিয়ে তারপর বাড়ি চলে যাবো। অলরেডি এদিকে ফটকা ফাটতে স্টার্ট করে দিয়েছে, ও হেভি মজা লাগছে। এই দেখো সবাই এখানে আছে। কোথায় 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 ফাটছে দেখতে পাচ্ছি না। হ্যাঁ 57, এখনো 3 মিনিট বাকি। হ্যাপি নিউ ইয়ার। কাউন্টডাউন এখন একটু লেটে চলছে। হ্যাপি নিউ ইয়ার, ফাইনালি হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে। 2024 প্রত্যেকের খুব খুব ভালো কাটাও। আর সিসি 1 থেকে আমরা 2024 শুরু করলাম, এখন বাজে রাত 12:01। আর এখানের অ্যাম্বিয়েন্স মানে দারুণ দারুণ। তো যাই হোক, নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, এই কামনাই করি আমরা দুজন মিলে। আর আমাদেরও যেন খুব ভালো কাটুক। আর হ্যাশট্যাগ মোমেন্টসে প্রচুর 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 আরো নতুন মেম্বার অ্যাডিশন হোক আমাদের 2024-এ। একদমই। আর আমরা যেন এই বছর আরো ভালো ভালো ট্রিপ তোমাদেরকে গিফট দিতে পারি, ঠিক আছে? ভালো ভালো কন্টেন্ট। এদিকে প্রচুর ফটো পাচ্ছে, দারুণ। ও ওয়াও। হ্যাঁ, তো ফাইনালি নতুন বছর স্টার্ট, আর আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। তবে এই প্রথমবার আমরা সিসি 1-এ এলাম। তো হ্যাঁ, এই প্রথমবার সিসি 1 এলাম। আরে দেখো এই প্রথমবার নিউ ইয়ারে সিসি 1-এ সেইটা এলাম। হলো। তো নিউ ইয়ারে সিসি 1 অসাধারণ অ্যাম্বিয়েন্স এখানে, ঠিক আছে? মানে প্রচুর 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 ক্রাউড, আর এখানে পার্টি হচ্ছে, এটা হচ্ছে। তো মানে যাই হোক, খুব সুন্দরভাবে বছরটা শুরু হলো। আশা করি যেন এরকমই চলতে থাকুক। আর এই 2024-এ মানে আমাদের রেজলিউশন হচ্ছে 2024-এ প্রচুর 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 ব্লগ করার, সুন্দর সুন্দর ব্লগ।